নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজ আমি একটা পনিরের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য 400 গ্রাম পনির আমি নিয়েছি। এভাবে একটু গোটা গোটা করে কেটে নেব পনিরটা। সুন্দর করে কেটে নেব। তোমরা পনির তো অনেক রকমভাবেই রান্না করেছো। এভাবে একবার রান্না করে দেখো, খুব ভালো হয় খেতে, খুব টেস্টফুল আর হেলদিও। পনিরটা দেখো আমার কাটা হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, ফুটন্ত গরম জলে আমি পনিরটা ভিজিয়ে রাখবো 15 মিনিট। 15 মিনিট আমি ভিজিয়ে রাখবো। এবার একটা আমি মশলা বানিয়ে নেবো। তার জন্য দেখো কাজু বাদাম নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি, আর 4 টুকরো পনির আমি দিয়ে মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। এবার আমি একটা প্যান কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপরে। তাতে দিয়ে দেবো আমি অল্প সামান্য একটু বাটার আর হাফ চামচ জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ আমি এভাবে চপারে কেটে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। যে মশলাটা দেখো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু আদা বাটা, সামান্য একটু দেবো। তো এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা। আদা বাটাটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি দিয়ে দেবো 1 গ্লাস জল। এবার জলটা আমি দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি যে পনিরটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দেবো। কোনো ভাজার একদম দরকার নেই। পনিরটা একদম সফট আর তুলোর মতন হয় খেতে, আর এত সুন্দর টেস্ট হয়। তোমরা এভাবে একবার রান্না করে দেখো, খুব ভালো লাগে। তো পনিরটা আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে নেব। দেখো আমার পনিরটা প্রায় হয়ে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু পনির মশলা, অল্পই দেবো। এবার আমি দেবো একটু কাসুরি মেথি। ব্যাস রেডি, সিম্পল পনিরের শাহি পনির রেডি। তোমরা এভাবে একবার বানিয়ে দেখো, সত্যি খুব ভালো হয়েছিল খেতে, খুব টেস্ট।